কোরবানি উপলক্ষে আনুষ্ঠানিকভাবে শুরু হলো গবাদি পশুর হাট। এই মুহূর্তে রয়েছে গাবতলী ঐতিহাসিক যে পশুর হাট রয়েছে সে পশুর হাটে। দেখতে পাচ্ছেন যে গাবতলী পশুর হাটে দেশের বিভিন্ন জায়গা থেকে খামারি ব্যবসায়ী তারা কিন্তু গবাদি পশু নিয়ে এসেছেন এবং তারা এই গবাদি পশু বিক্রি করার জন্য গাবতলী পশুর হাটে তুলেছেন। সব মিলিয়ে আমরা যেটি দেখতে পাচ্ছি এখন পর্যন্ত গাবতলী গবাদি পশুর হাট সেটি জমে ওঠেনি। তবে বিশেষ করে যেহেতু আজকে সকাল থেকে 5 দিন ব্যাপী যে হাট শুরু হয়েছে সেটি সকাল থেকে শুরু হয়েছে, এর আগেই গাবতলীতে গবাদি পশু ওঠা শুরু হয়েছিল। যেহেতু গাবতলী পশুর হাট একটি স্থায়ী হাট, এই স্থায়ী হাটে প্রতি বছর ঈদ আসলে স্থায়ী হাটের পাশাপাশি গাবতলী পশুর হাটে দেশের বিভিন্ন জায়গা থেকে খামারিরা কিন্তু তাদের গবাদি পশু বিক্রি করতে আসেন। এই মুহূর্তে আমরা গাবতলী পশুর হাটের একটি অস্থায়ী যে শেড, সে অস্থায়ী শেডে আমরা রয়েছি। মূলত ঈদ কেন্দ্রিক এই অস্থায়ী শেডগুলো তৈরি করা হয়েছে, সেখানে বিক্রেতারা দেশের বিভিন্ন জায়গা থেকে গবাদি পশু বিক্রি করতে এসেছেন। একটু যদি আপনাদেরকে বলে রাখি, গাবতলী পশুর হাটে এবছর কিন্তু অনেক বড় বড় গরু, ছাগল, দুম্বা এসেছে। যদিও বা এখন পর্যন্ত উটের দেখা পাওয়া যায়নি। প্রতি বছরই উটও কিন্তু গাবতলী পশুর হাটে আসে। তবে এখন পর্যন্ত গাবতলী পশুর হাটে আমরা ঘুরে ঘুরে দেখেছি ছোট বড় গরু থেকে শুরু করে ছোট গরু, মধ্যম সাইজের গরু, সব গরু কিন্তু রয়েছে। সবথেকে বড় গরু আমরা গাবতলী পশুর হাটে যেটি দেখেছিলাম, যেটির নাম হচ্ছে, যারা খামারি তিনি সেটির নাম রেখেছেন কালা জামাই। এটির দাম চাওয়া হচ্ছিল 55 লক্ষ টাকা। এর পরে আরও একটি গরু আমরা দেখেছি সাদা জামাই, সেটির দাম চাওয়া হচ্ছে 50 লক্ষ টাকা। লাল বাহাদুর নামে একটি গরু, সেটির দাম চাওয়া হচ্ছে 50 লক্ষ টাকা। এবং আরও আমরা দেখেছিলাম কালা পাহাড় নাম রাখা হয়েছে একটি গরু, সেটি 36 লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে। সব মিলিয়ে আমরা যেটি দেখেছিলাম, এই বেশ কয়েকটি আমরা দোম্বাও দেখেছি, সেগুলোর দাম চাওয়া হচ্ছে প্রায় 4 লক্ষ টাকার মতো করে। সব মিলিয়ে এই ছিল গাবতলী হাটের পরিস্থিতি। এখন পর্যন্ত জমে না উঠলেও বিক্রেতারা আশা করছেন যে আজকে বিকেলের পর থেকে গাবতলী পশুর হাট সেটি কিন্তু জমে উঠবে এবং আগামী যে আরও কয়েকদিন বাকি রয়েছে, কোরবানি ঈদের কয়েকদিন বাকি, এই দিনগুলোর মধ্যে কিন্তু বেচাকেনা জমে উঠবে। দেশের বিভিন্ন জায়গা থেকে যে বিক্রেতারা বেচাকেনা করতে এসেছেন তারা বলছেন যে এবার গাবতলী পশুর হাট কিন্তু জমবে, তেমনটি কিন্তু জানাচ্ছেন। তো সব মিলিয়ে এই ছিল গাবতলী পশুর হাটের সর্বশেষ পরিস্থিতি। আমরা আবারও আপনাদের সঙ্গে গাবতলী পশুর হাট থেকে সরাসরি যুক্ত হব এবং গাবতলী পশুর হাট কোরবানি উপলক্ষে কেমন বেচাকেনা হচ্ছে সেটি কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করব।